যদি সত্যি হয় তাহলে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু এইটা সত্যি হওয়ার চান্সেস একেবারে কম। বিশেষজ্ঞরা যেটা বলছে যে এক্ষেত্রে আরো যে বিষয়গুলো হতে পারে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফলতার পুষ্পা, তিনি কিন্তু ভয় পেয়েছেন। এবং এটা কেন ভয় পেয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছিলাম ফলতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চূড়ান্ত হুঙ্কার দিয়েছেন যে তাকে আমার উপর ছেড়ে দিন, এবং উদাত্ত কণ্ঠে বলে দিয়েছিলেন কোথায় সেই পুষ্পা, কোথায় কোথায় সেই ডাকাতটা, এই নটোরিয়াস ক্রিমিনালটা কোথায়। তিনি তারপরেই কিন্তু রীতিমতো এই পদত্যাগ করলেন। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে বা প্রার্থীপদ প্রত্যাহার করলেন, এক্ষেত্রে বলে রাখতে চাইবো তার এই যে হুঙ্কার, সেই হুঙ্কারে কিন্তু ভয় পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেইটাই হয়, গত পরশুদিন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার বিরুদ্ধে রাজ্য মামলা করছে, তাকে গ্রেফতার করা হতে পারে। এখন প্রশ্ন, গত পরশুদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, 26 তারিখ অবধি তিনি পুলিশ তাকে গ্রেফতার করবে না এই অর্ডার পেয়েছেন, অথচ তিনি তার পরের দিন প্রার্থীপদ প্রত্যাহার করছেন। কিন্তু কেন? এটা কি সম্ভব? এটা একদিনের সিদ্ধান্ত, মাত্র কয়েক ঘন্টার সিদ্ধান্তে প্রার্থীপদ প্রত্যাহার করে যদি তাই হয়, সেক্ষেত্রে তিনি আগের দিন কেন গেলেন হাইকোর্টে যে প্রার্থীপদ তাকে গ্রেফতার করা হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু উঠছে। অন্যদিকে যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণভাবে উঠছে যে এই জাহাঙ্গীর খান যে কিনা 1,67,000 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে জিতিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস লোক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর বাজি ধরে তাকে ইতিমধ্যে ফলতায় টিকিট দিয়েছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যখন দরকার ছিল তাকে তখন তিনি পাননি বা পাচ্ছেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে হুঙ্কার, সেই হুঙ্কার যদি কাজ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তদন্ত হয় তার বিরুদ্ধে, তাকে নিয়ে যদি ছানবিন শুরু হয়, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। এটা কিন্তু ভয়ানক হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বিপদে পড়তে পারেন, মহা বিপদে পড়তে পারেন। বিপদে পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিল। এইখানে শেষ নয়, যে বিষয়টা আরো হতে পারে যে ফলতায় এখন এই মুহূর্তে ফলতায় লড়াই করা তার পক্ষে বেকার। তিনি বুঝতে পারছেন তিনি হেরে যাবেন, অথচ তিনি কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল। 2021-এর ভোট পরবর্তী হিংসা